এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের আমাদের রেসিপি হলো ক্রিস্পি বেবি কর্ন। হোটেল রেস্টুরেন্টে বা মলে গেলে আমরা প্রায়ই তো এটা অর্ডার করে থাকি, কি তাই না? দারুণ লাগে খেতে। তবে এখন বাইরে গিয়ে খাওয়াটা একটু রিস্কি। তা বলে কি খাওয়া যাবে না? কেন নয়, বাড়িতেই এটা বানিয়ে নেওয়া যাবে। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। সবার আগে আমি এখানে বেবি কর্নগুলো নিয়েছি। এই দেখুন, মোটামুটি একই সাইজের রয়েছে। আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার হয়ে গেছে। এটা 200 গ্রাম এখানে আমি নিয়েছি। এগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা যেরকম সাইজ প্রয়োজন আপনারা সেরকম কাটবেন। আমি এটাকে 2 থেকে 3 টুকরো করব, যেরকম সাইজ অনুযায়ী। আমার একটু লম্বা লম্বা প্রয়োজন, তো এরকম লম্বা লম্বাই আমি কাটবো। আপনাদের যদি ছোট ছোট প্রয়োজন হয় আপনারা সেরকমই কাটবেন। আমি কোনোটাতে 3 টুকরো, কোনোটাতে 2 টুকরো করছি। আর পেছনের যে অংশটা আছে আর মুখের কাছের যে অংশটা আছে ওই দুটোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, নোংরা অনেক সময় থাকে সেই জন্য। তো এটাকে আমি এইভাবেই টুকরো করে কেটে নিলাম। আর যদি মোটা থাকে তাহলে মাঝখান থেকেও আপনারা একটা চিড়ে দিতে পারেন। তো আমার সব কটা কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নেব। একটুখানি আমরা এটাকে ব্লাঞ্চ করব। তো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম। এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো জল আমি দেব যতটা এটা ডুবে যায় ততটা পর্যন্ত আমি জল দেব। তো এইভাবে আমি দিয়ে দিলাম। প্রায় মোটামুটি এখানে 2 কাপের মতন জল এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাতে অ্যাড করব চিনি। হ্যাঁ, এটাতে কিন্তু নুন দেওয়া যাবে না, নুন দিলে এটা কিন্তু সগি হয়ে যাবে। সেই জন্য এখানে আপনারা দেবেন 1 বড় চামচ চিনি। চিনি দিলে একটু মিষ্টি ভাবও থাকবে। তো এটাকে আমি ফুটিয়ে নিলাম। ব্যাস, ঘড়ি দেখে আপনাকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এটাকে কিন্তু আমরা সেদ্ধ করব না, নালে নরম হয়ে যাবে। একটু ক্রাঞ্চ থাকা অবস্থাতেই আমরা এটাকে নামিয়ে নেব। আর নেমেই এটাকে আমি জল থেকে বের করে নেব। তো ব্যাস, দেখে আমি ঘড়ি দেখে 2 মিনিট এটাকে রান্না করলাম। আর এটা কিন্তু সেদ্ধ হয়নি, ব্যাস একটু ব্লাঞ্চ হয়ে গেছে। আর অনেক সময় ছোট ছোট পোকামাকড় থাকে, সেগুলোও বেরিয়ে যায়। এটাকে আমি এবার এটাকে এরকম চালুনিতে ঢেলে নিচ্ছি যাতে জল সব ঝরে বেরিয়ে যায়। আপনাদের কাছে যদি এরকম না থাকে, যেটাই থাকুক আপনারা একটা ঝুড়ি বা কোনো কিছুতেই এইভাবে জলটা ঝরিয়ে নেবেন। এবার আমরা এটাকে সাইডে রাখবো আর এটার জন্য কিছু প্রিপারেশনটা করে নেব। তো এটাকে আমরা একদম ঠান্ডা করব না, একটু গরম থাকা অবস্থাতেই এটাকে আমরা ম্যারিনেট করব। তো একটা মিক্সিং বাউলে আমি নিয়ে নিচ্ছি 2 বড় চামচ ময়দা। তো এখানে আমি 2 বড় চামচ ময়দা নিচ্ছি। তার সাথে আমি এখানে নিয়ে নেব 2 বড় চামচ কর্নফ্লোর। এখানে সব কিছু আমি সাদা সাদাই দিচ্ছি, তো কোয়ান্টিটিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 2 বড় চামচ ময়দা, 2 বড় চামচ এখানে কর্নফ্লোর দিয়েছি। যদি কর্নফ্লোর না থাকে আপনারা এখানে আরারোটও দিতে পারেন। তারপরে আমি নিয়ে নিচ্ছি 1 বড় চামচ চালের গুঁড়ো। এখানে আমি বাজারের কেনা চালের গুঁড়োই নিয়েছি। যদি পারেন বাড়িতেও আপনারা বেটে নিতে পারেন মিক্সিতে। চালকে ভিজিয়ে রেখে তারপর এটাকে শুকনো করে নিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবেন। এখানে আমি সব কিছু মিশিয়ে নিলাম ভালো করে। এরপর এখানে আমি নিয়ে নেব নুন। আর নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। তো নুন আমি এখানে হাফ টিস্পুনের মতন ব্যবহার করেছি, 1/2 চা চামচ। মিক্স করে নেব ভালো করে। আর তারই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, 1 চা চামচ। আর এখানে আমি কালো মরিচের গুঁড়ো দেব হাফ চা চামচ। এরপর আমি দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা রেগুলার লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা একটু বেশিও দিতে পারেন। আমি এখানে 1 ছোট চামচ দিয়েছি। সব মশলাগুলোকে এবার আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন, মশলাটা যেন ভালো করে মিক্স হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, কারণ যখন আপনারা বেবি কর্নটা দেবেন তখন কিন্তু আর মিক্স করা যাবে না। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি বেবি কর্নটা এটার মধ্যে দিয়ে দেবো। যা এটার মধ্যে ময়েশ্চার আছে, এই ময়েশ্চারের মধ্যেই কিন্তু এটা যতটা পারেন এটা ফোল্ড করে নেবেন ভালো করে। এটার গায়ের মধ্যে কোট হয়ে যাবে। যতটা হবে তারপরে আমরা এটাকে জল অ্যাড করে ভালো করে কোট করব। প্রথমে এইভাবে করে নিলে কি হয়, এটা আটা ময়দা যেগুলো আছে, ময়দা আর কর্নফ্লোর ভালো করে জড়িয়ে যায় এটার গায়ে। আর তখন কিন্তু এটা ভালোভাবে কোট হয়ে যায় আর ক্রিস্পি তৈরি হয়। তো এখানে আমি আদা রসুন বাটা দিলাম 1 বড় চামচ। আর এটাকে এবার আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি একটু জল অ্যাড করব। খুব বেশি জল একবারে কিন্তু অ্যাড করা যাবে না, একটু একটু দেবেন। তারপর এটাকে ভালো করে মাখতে হবে যাতে এটার বেবি কর্নগুলোর গায়ে ভালো করে এটা কোট হয়ে যায়। তো খুব বেশি জল যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে গায়ের থেকে,
বেবিকর্নের গায়ের থেকে, আর তখন কিন্তু ক্রিস্পি হবে না। যেহেতু আমরা চালের গুঁড়ো দিয়েছি, এটা দারুণ ক্রিস্পি হবে বাইরের থেকে, আর ভেতরে অনেক ক্রাঞ্চি থাকবে, দারুণ লাগে খেতে। এইভাবে আমি একটু একটু জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে আমি মিক্স করে নেব, চামচ দিয়ে অনেক সময় সবটা ভালো করে মিক্স হয় না। তো এইভাবে আমি দেখুন এইভাবে একটু জড়ি জড়ি করে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতটা জল প্রয়োজন এখানে ততটাই দেবেন। আমি মিক্সারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা কনসিস্টেন্সি এর থাকা দরকার। তো দেখুন এইভাবে কিন্তু কোট হওয়া দরকার। এরপর আমি মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল নিয়ে নিলাম। রেগুলার তেলই আমি ব্যবহার করছি, সাদা তেল। আপনারা যে কোনো তেল নিতে পারেন, তবে সর্ষের তেলটা একটু অ্যাভয়েড করাই ভালো। এখানে আমি একটু দূরে দূরে দিয়ে এটাকে ভেজে নিলাম। কড়া করে ভাজবেন, ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আপনারা যদি মনে করেন এটাকে হালকা ভেজে বের করে নিয়ে আবার দুবার এটাকে ভাজতে পারেন, আমি একবারেই এটাকে করছি। তো এটাকে লো ফ্লেমে আমি ভাজলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, কারণ বেবিকর্নটাও একটু কুক হয়ে গেছে। আবার আমি অন্য ব্যাচটাও দিয়ে দিলাম। একবারে কিন্তু পুরো দেবেন না, নাহলে একটার গায়ে একটা আটকে আটকে যাবে। এইভাবে আমি এটাকে ভেজে বের করে নিলাম। আর দেখুন কি দারুণ কালার এসছে, আর ভালো ক্রিস্পিও হয়েছে। তো দেখুন এইভাবে কাছ থেকে আমি দেখিয়ে দিলাম। এরপর আমি সব বের করে নেওয়ার পর এবার আমি একটা প্যান বসিয়ে দেব গ্যাসের উপরে। তো আমার সব ভাজা হয়ে গেছে। একটা প্যানে আমি দিলাম 1 ছোট চামচ তেল। এটার মধ্যে আর বেশি তেলের প্রয়োজন নেই। আর আদা রসুন কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। আদা আর রসুন কিন্তু 1 চামচই দেবেন, 1 বড় চামচ, খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি একটু এটাকে ভেজে নিলাম। তারপরে এরপর আমি এখানে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। পেঁয়াজ কলি যেটা হয় না, তার যে পেঁয়াজের যে সবুজ অংশটা আর একটু সাদা অংশটা, সেটাই আমি দিলাম। 2 মিনিট এটাকে আমি এবার সতে করে নেওয়ার পর আমি এখানে কর্নফ্লোর নিয়েছি 1 বড় চামচ। তার সাথে আমি একটুখানি জল দিয়ে গুলে নেব ভালো করে। আর গুলে নিয়ে একটা স্লারি তৈরি করে নেব। করে আমি এটাকে এখন সাইডে রেখেছি। আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 বড় চামচ টমেটো কেচাপ, টমেটো সস যেটা হয় না সেটা। আর 1 চামচ আমি দিয়েছি ডার্ক সয়া সস। ভালো করে এটাকে মিক্স করে নেব। আর একটা মিক্সচার তৈরি হয়ে গেছে, দেখুন দারুণ গন্ধ আসছে। আর এটাকে কিন্তু একটু লো ফ্লেমে করবেন, নালে পরে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে, কারণ খুব বেশি এখানে জল আমরা ইউজ করতে পারবো না এখন। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু নুন। এখানে সয়া সসেও নুন থাকে, তাই নুন আপনারা কিন্তু চেক করে দেবেন, কারণ আগেও আমরা নুন ব্যবহার করেছি। তো এখানে আমি কোয়ার্টার টিস্পুনই দিলাম নুন। এরপর আমি এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 ছোট চামচ। আপনারা যদি ঝাল যেমন পছন্দ করেন আপনারা সেরকমই দেবেন। আমি আগেও দিয়েছি বেবিকর্নে, আর এখানেও আমি 1 টিস্পুন দিলাম। তো এখানে আমি ভালো করে এটাকে ভেজে নিলাম। এরপর এখানে আমি যে স্লারিটা তৈরি করে রেখেছিলাম না, অ্যারোরুট বা কর্নফ্লোর যে কোনোটা দিয়েই আপনারা করতে পারেন, এটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে একটু জল দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করব। এটার কালার দেখবেন একটু একটু করে চেঞ্জ হয়ে যাবে, দেখাচ্ছি আমি। তো এইভাবে চালিয়ে যেতে হবে অনবরত, নালে এটা দলা পাকিয়ে যাবে। আর এইরকমভাবে ঠিক হয়ে যাওয়ার পর্যন্ত আমরা এটাকে কুক করব। ঠিক হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করলাম 1 বড় চামচ মধু। মধুটা অপশনাল আছে, দিলে কিন্তু ভালো কালার ভালো টেস্ট আসে, আর একটা চকচকে ভাবটাও আসে। এরপর এই যে ভাজা বেবিকর্নগুলো আমরা এটাতে কোট করে নেব। দেখুন এইভাবে জাস্ট কোট করে নিতে হবে। আপনারা যতটা পারেন আপনাদের ইচ্ছা মতন এটাকে শুকিয়ে নিতে পারেন। আমি একটু এটাকে এইভাবেই রাখবো, কারণ এটা বের করে একটু ঠান্ডা করলেই দেখবেন এটা আরেকটু শুকিয়ে যায়। তো এরপর আমি আর এটাকে কুক করছি না, বের করে নেব এটাকে এইভাবে, নালে পরে ক্রাঞ্চিনেসটা এর নষ্ট হয়ে যাবে। এরপর আমি এটাকে এইভাবে সার্ভ করছি। দেখুন কি সুন্দর লাগছে না খেতে, একেবারে রেস্টুরেন্টের মতন, মুখে জল আসছে। তো এইভাবে আপনারা একবার তৈরি করে অবশ্যই ট্রাই করতে পারেন, তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, বাড়িতেই আপনারা এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। একটু এখানে আমি সাদা তিল দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম, রেস্টুরেন্টে এইভাবেই দেয় না ভালোই লাগে দেখতে। তো ওপর থেকে আমি একটু দিয়ে দেবো সবুজ রঙের যে স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা, সেটাকে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি বেবিকর্ন। ট্রাই অবশ্যই করবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, গুড বাই, হ্যাভ আ নাইস ডে।